হ্যালো, নমস্কার বন্ধুগণ। আমি দীপঙ্কর। আজকে আপনাদের শোনাবো একটি দুর্দান্ত গল্প। যে গল্পটা আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে, আপনি যদি বুঝতে পারেন। এক গ্রামে একটি মন্দির ছিল এবং সেই মন্দিরে এক পুরোহিত ছিলেন এবং সেই পুরোহিত ছিলেন ভগবানের একনিষ্ঠ ভক্ত। ভগবান ছাড়া তিনি আর কিছু বুঝতেন না। শুতে ভগবান, বসতে ভগবান, ভগবান ভগবান ভগবান। তার বিলিভ সিস্টেম ভগবানের উপর এতটাই ভরসা ছিল। তিনি জানতেন আমার জীবনে যা কিছু হবে আমার ভগবান আছে, সব সেই ভগবান ঠিক করবেন। একদিন এলো তেমনই এক মুহূর্ত। সেই মুহূর্তে কি হলো? সারা গ্রামে বন্যায় ভেসে গেল। মন্দিরেও জল ঢুকলো, মন্দিরের দোরগোড়া পর্যন্ত। পাড়ার সব লোকজন বলছে, কি ব্যাপার, মন্দিরে জল ঢুকছে, সারা গ্রাম ডুবে গেছে, তুমি এখানে বসে আছো? বলছে আমার ভগবান আছে, আমার কিছু হবে না। এরকম করতে করতে মন্দিরে এক হাঁটু জল হয়ে গেল। তখনও লোকজন বলছে, বের হও বের হও। কেউ বের হচ্ছে না। আমার ভগবান আছে, ভগবান আমাকে রক্ষা করবে। এবারে মন্দির ভর্তি হয়ে গেছে, গলা অবধি জল হয়ে গেছে। তখন একজন নৌকা নিয়ে পাঠালো, বলল, কি ব্যাপার, তুমি বের হচ্ছ না কেন? চারদিকে মানুষ ডুবে গেছে, মানুষ কিভাবে বাঁচতে পারবে সেটা বুঝতে পারছে না, আর তুমি এই জলের মধ্যে কিভাবে বাঁচবে? চলে এসো, নৌকায় ওঠো। সে বলল, আমার ভগবান আছে। তারপরে যখন এই করতে করতে একদম পুরো মন্দির ডুবে গেল, সেই পুরোহিত তখন মন্দিরের উপরে উঠে গেল। সে আর পারছে না, আর একটুখানি বাকি আছে ডুবতে। তখন উপর থেকে হেলিকপ্টার নামলো। হেলিকপ্টার নেমে এসে বলছে, চলে এসো পুরোহিতজি, আর এই গ্রামে অনেক মানুষ মারা গেছে, তুমি বাঁচতে পারবে না। আমরা যারা বেঁচে আছে তাদেরকে বাঁচানোর এখনো চেষ্টা করছি, যারা ডুবে যায়নি, এই হেলিকপ্টারে চলে এসো। তখনও সেই পুরোহিতের অটল বিশ্বাস, আমার ভগবান আছে, আমার ভগবান আমাকে বাঁচাবে। বন্ধুগণ, এরকম করতে করতে মন্দিরের চূড়া ডুবে ভর্তি হয়ে গেল। সেই পুরোহিতের আজ খোঁজ মিলল না। তারপরে যখন তিনি মারা গেলেন, তখন তাকে সেই স্বর্গে যখন হিসাব, সে মাথায় রাখলো, আমার হিসাব চাই। আমি ভগবানকে প্রশ্ন করব, ভগবান, আমি তো তোমাকে এত ভালোবাসি, তোমার একনিষ্ঠ ভক্ত, আমি তোমাকে ছাড়া কাউকে বুঝি না। যখন আমি ডুবে যাচ্ছি বারবার তোমার স্মরণ করেছিলাম, কেন আমি ডুবে গেলাম, কেন আমি মারা গেলাম? শেষ বিচারে ভগবান তাকে বলছেন, আরে বোকা, আমি ভগবান, জানি তুই আমাকে খুব ভালোবাসিস, ওই জন্য তো তোকে বাঁচাবার জন্য যখন ডুবে গেল মন্দিরের দরজা অবধি জল এলো, গ্রামের লোকজনদের পাঠিয়েছিলাম, তুই বললি আমার ভগবান আছে, আমায় বাঁচাবে। যখন মন্দিরে গলা অবধি জল হয়ে গেল, তখন নৌকা পাঠালাম আমি, তখন বললি আমার ভগবান আছে, ভগবান বাঁচাবে, তুই সেই নৌকায় উঠলি না। যখন মন্দির পুরো ডুবে গেল, তখন আমি হেলিকপ্টার পাঠালাম তোকে বাঁচাতে, আমি তোকে এত ভালোবাসি, তুই তাও বুঝতে পারলি না, তুই সেই হেলিকপ্টারে উঠলি না। অর্থাৎ বন্ধুগণ, এর থেকে আমরা মরাল অফ দ্য স্টোরি কি শিখতে পারলাম? যে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আমাদের আপলাইন বারবার আপনাকে ফোন করছে, আপনার আপলাইন আপনাকে বারবার ফোন করছে, আপনি ফোন নাম্বার ব্লক করে দিচ্ছেন। হোয়াটসঅ্যাপ করছে, হোয়াটসঅ্যাপ আপনি ব্লক করে দিচ্ছেন। দোসরা নাম্বার দিয়ে করছে, অন্য সিম থেকে আপনি ফোন ধরছেন, কখনো ব্লক করে দিচ্ছেন। এইভাবে বারবার আপনি যে বিপদের মধ্যে, আপনি ফ্যামিলি প্রবলেমে আছেন, আপনি শারীরিক প্রবলেমে আছেন, আপনি মানসিক প্রবলেমে আছেন, আপনি অর্থনৈতিক প্রবলেমে আছেন, আপনি যে প্রবলেমেই থাকুন না কেন, আপনার ভগবান অর্থাৎ আপনার আপলাইন আপনাকে বাঁচাবার জন্য বারবার আপনাকে ফোন করছে, মেসেজ করছে, ব্লক করে দিচ্ছেন, রিপ্লাই দিচ্ছেন না, অন্য নাম্বার দিয়ে আপনাকে করছেন। আপনার ওই একটাই অজুহাত যে
আমার ভগবান আছে। ভগবান তো সরাসরি আসে না বন্ধুগণ, ভগবান একটা মানুষের মাধ্যমে আসে, সে আপনাকে হেল্প করে। ভগবান কখনো সরাসরি আসে না। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আছেন, আপনারা আপনাদের আপলাইনের সঙ্গে যোগাযোগ রাখুন। আপনার আপলাইন পারে আপনার জীবনের সমস্ত সমস্যা, আপনার পারিবারিক, সামাজিক, মানসিক, অর্থনৈতিক যে সমস্যায় থাকুন না কেন, আপলাইনের সঙ্গে যোগাযোগ করুন। সেই আপলাইন কিন্তু আপনাকে বহুত বেহতারিন পদ্ধতিতে অনেক আগে এগিয়ে নিয়ে যাবে। আপনি কল্পনাই করতে পারেন না যে এই মানুষটা আমার এই সমস্যা থেকে বের করে নিয়ে গেল। যোগাযোগ করুন আজই। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ, জয় উইনরা।